নমস্কার, আমি উত্তীয় সেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাই দেখতে থাকুন। আজকে আমরা পড়াশোনা করব অ্যান্টিক স্টাডি সম্পর্কে। অ্যান্টিক স্টাডি কাকে বলে? তাই সবাইকে বলছি, যারা আর্ট কলেজে ভর্তি হবে বলে মনে করছো বা ছবি আঁকা নিয়ে এগোবে মনে করছো, তাদের কিন্তু থিওরিটা জানা খুব দরকার। সেই জন্য আমি সবাইকে বলছি, যারা আজকের ক্লাসটা করছো তারা একটু খাতা পেন নিয়ে বসে যাও। আমি বুঝিয়ে দেবো, তোমাদের যদি কোনো নোটস নেওয়ার থাকে সেটা তোমরা লিখে নেবে। চলো আজকে আমরা শুরু করি। প্রথমেই আজকে আমরা বোঝার চেষ্টা করব অ্যান্টিক স্টাডি কি বা অ্যান্টিক স্টাডির প্রয়োজনীয়তা কি। একটা কথা মাথায় রাখবে, ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু অ্যান্টিক স্টাডিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা কলেজে পড়ছো বা পড়বে, ভর্তি হবে মনে করছো, তাদের কিন্তু অ্যান্টিক স্টাডি করতে হবে। অ্যান্টিক স্টাডি না করলে তোমরা কিন্তু আঁকাটাকে সঠিকভাবে শিখতে পারবে না। এবার অ্যান্টিক স্টাডি কি সেটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। অ্যান্টিক, দেখো, অ্যান্টিক কথাটির অর্থ হলো পুরাকীর্তি, মূর্তি বা ভাস্কর্য। মানে পুরাকীর্তি মানে আগেকার দিনে যে সমস্ত মূর্তি বা ভাস্কর্য তৈরি করা হয়েছিল সেইগুলোকেই কিন্তু অ্যান্টিক বলা হয়। অ্যান্টিক মানে হচ্ছে পুরাকীর্তি, মানে পুরাতন মূর্তি বা কোনো স্থাপত্য, ভাস্কর্য, এইগুলোকে বোঝানো হয় অ্যান্টিক বলা হয় তাকে। এবার হচ্ছে স্টাডি। অ্যান্টিক স্টাডি মানে হচ্ছে সেই পুরাকীর্তি গুলোকে যদি আমরা যখন দেখে দেখে ছবি আঁকি, প্র্যাকটিস করি, সেইগুলোকে অ্যান্টিক স্টাডি বলা হয়। তাই কি বলা হচ্ছে, অ্যান্টিক অবলম্বন করে যে ছবি আঁকা হয় বা চর্চা করা হয় তাকে অ্যান্টিক স্টাডি বলা হয়। তার মানে বোঝাচ্ছে কি, কোনো মূর্তি দেখে বা ভাস্কর্য, মূর্তি বা ভাস্কর্য বা স্থাপত্য দেখে, সেটা দেখে যদি তুমি কোনো ছবি আঁকো বা প্র্যাকটিস করো বা স্টাডি করো, সেটাকে বলা হয় অ্যান্টিক স্টাডি। তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার আমরা পড়ি কি, শিল্পী শিক্ষার্থীর কাছে অ্যান্টিক স্টাডি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই স্টাডি ছাড়া জীবন চিত্রণ মানে হচ্ছে লাইফ স্টাডি সম্ভব নয়। এবার একটু বোঝার চেষ্টা করো যে এই অ্যান্টিক স্টাডি হচ্ছে কোনো একটি মূর্তিকে দেখে বা কোনো একটি স্থাপত্যকে দেখে বা যে কোনো পুরাকীর্তিকে দেখে আমরা স্টাডি করছি, প্র্যাকটিস করছি। এই অ্যান্টিক স্টাডিটা কিন্তু যে কোনো শিল্পীর কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সে এই প্র্যাকটিসটা যদি না থাকে তাহলে তোমরা কি করতে পারবে না, লাইভ স্টাডি করতে পারবে না। লাইভ স্টাডি মানে হচ্ছে জীবন্ত কোনো কিছুকে দেখে তোমরা স্টাডি করতে পারবে না যদি অ্যান্টিক স্টাডিটা ভালো করে না করো। লাইভ স্টাডি কি সেটা আমরা পরে পড়বো। প্রকৃতপক্ষে লাইভ স্টাডি এর পূর্ব পার্টই হলো অ্যান্টিক স্টাডি। মানে হচ্ছে লাইভ স্টাডি করার আগের যে স্টেজটা সেটা হচ্ছে অ্যান্টিক স্টাডি। মানে অ্যান্টিক স্টাডি করে তারপর লাইভ স্টাডি তোমাদের করতে হবে। এই প্রকার স্টাডির মাধ্যমে শিল্প শিক্ষার্থী ড্রয়িং, দেহের বিভিন্ন অংশের মাপজোক ও তার অনুপাত, পরিপ্রেক্ষিত, ফোরশর্টেনিং, আলো ছায়া, ভঙ্গিমা, ঘনত্ব ছাড়াও মূর্তি বা দেহের ভাব, ভাষার জ্ঞান পরিণত হয়ে ওঠে। মানে হচ্ছে কি, আমরা যদি অ্যান্টিক স্টাডি খুব ভালো করে করি তাহলে আমাদের মধ্যে এই জিনিসগুলো ডেভেলপ করে। আমরা ছবির আকার আকৃতি সম্পর্কে অবগত হব, ফোরশর্টেনিং সম্পর্কে জানতে পারবো। ফোরশর্টেনিং কি সেটা আমি পরে বলে দেবো, পরে একটা ভিডিও করব। পরিপ্রেক্ষিত সম্পর্কে জানতে পারবো, আলো ছায়া সম্পর্কে জানতে পারবো, তারপরে সেই মূর্তি বা সেটা দেখে তার ভাব, আকার, আকৃতি সম্পর্কে একটা নলেজ হবে অ্যান্টিক স্টাডি করলে। এটা কিন্তু আমাদের খুব প্রচন্ড কাজে লাগে এই অ্যান্টিক স্টাডি। একজন পরিণত হয়ে উঠতে সহায়তা করে এই অ্যান্টিক স্টাডি। এরপরে কি আছে, পশ্চিমের উন্নত দেশগুলিতে বিভিন্ন স্টাডির পাশাপাশি মূর্তি অঙ্কনের অর্থাৎ অ্যান্টিক স্টাডির ব্যাপারটি যে কোনো শিল্প শিক্ষার্থীর কাছে বাধ্যতামূলক। মানে হচ্ছে বিদেশে যে সমস্ত আর্ট কলেজগুলো আছে বা যারা আঁকা শেখে তাদের কিন্তু এই অ্যান্টিক স্টাডিটা ম্যান্ডেটারি, তাদের কিন্তু অ্যান্টিক স্টাডিটা করতেই হয়। মানে বাধ্যতামূলক এই আঁকাটা তাদের শিখতেই হবে। এটা যদি তারা না শেখে তাহলে তারা পড়াশোনায় এগোতে পারবে না বা তাদেরকে শিল্পী হিসাবে গ্রহণযোগ্যতা দেওয়া হয় না। এদেশে পশ্চিমী ঘরানার প্রভাবে এই স্টাডি চালু হয়েছে। শিল্প শিক্ষার প্রতিষ্ঠানগুলিতে ভারতীয় ভাস্কর্য শিল্প বিশ্বজনীন। বিভিন্ন গুহায়
ছড়িয়ে ছিটিয়ে থাকা কীর্তি সহ অজস্র খ্যাত অখ্যাত মন্দিরের গায়ে উৎকীর্ণ ভাস্কর্যগুলি অ্যান্টিক স্টাডি। এছাড়া অন্তহীন সম্ভার, মানে হচ্ছে এই অ্যান্টিক স্টাডি কোথায় কোথায় পাবে, ভারতীয় যে সমস্ত মূর্তিগুলো আছে, পুরনো মন্দির আছে, তার গায়ে খ্যাত অখ্যাত সবকিছুই তোমরা কিন্তু এই অ্যান্টিক স্টাডির মধ্যে ফেলতে পারো। বিভিন্ন সংগ্রহশালাগুলোতে, মানে হচ্ছে মিউজিয়াম গুলোতে এই প্রকার স্টাডি করার উত্তম পরিসর বিদ্যমান। মানে হচ্ছে আগে আমাদের মিউজিয়ামে, ইন্ডিয়ান মিউজিয়ামে কিন্তু এই অ্যান্টিক স্টাডি ক্লাস করতে দেওয়া হতো, বর্তমানে এখন বন্ধ করে দেওয়া হচ্ছে, দেওয়া হয় না। ভারতে ও বহির্ভারতে অজস্র পুরাকীর্তি মূর্তি ভাস্কর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো অজন্তার পুরা মূর্তি, মানে হচ্ছে অজন্তার প্রস্তর মূর্তি, উড়িষ্যার বিভিন্ন মন্দিরের, মধ্যপ্রদেশের খাজুরাহ মন্দিরের, মীনাক্ষী মন্দিরের, অমরাবতীর ভাস্কর্য সমূহ, বহির্ভারতের গ্রিক দেশের ভেনাস, এগুলো মূর্তিগুলোর নাম টাম গুলো বলে দেওয়া হচ্ছে কোন কোন মন্দিরগুলো ফেমাস ভারতে। এছাড়া গ্রিক দেশের ভেনাস, ফ্লোরেন্সের ম্যাডোনা, প্যারিসের ইভ, চীনের ড্রাগন, জাপানের বুদ্ধ মূর্তি সহজলভ্য না হলে তার অনুকরণে মাটির বা সিমেন্টের কিংবা প্লাস্টার অফ প্যারিসের মূর্তি গড়ে এই প্রকার স্টাডি চালানো যেতে পারে। আমরা যদি বাইরের এই মূর্তিগুলো যদি নাও দেখতে পাই, সেগুলো কিন্তু বর্তমানে আমরা এগুলোকে আমরা প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানিয়ে নিয়েও তার স্টাডি করতে পারি, কিন্তু বর্তমানে যেহেতু আমাদের গুগল এসে গেছে, আমরা কিন্তু এগুলো ছবি দেখেও আমরা কপি প্র্যাকটিস করতে পারি অ্যান্টিক স্টাডি। পুরাকীর্তি তথা মূর্তি অঙ্কনের মাধ্যমে বিভিন্ন দেশের সভ্যতা, সংস্কৃতি, জাতির জীবনযাত্রা, জ্ঞান চর্চা ছাড়াও শিল্পী শিক্ষার্থীর শৈল্পিক সচেতনতা এবং মননশীলতা ও বৌদ্ধিক সত্তার উৎকর্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হয়। মানে হচ্ছে আমরা যদি এই অ্যান্টিক স্টাডি গুলো দীর্ঘদিন ধরে করতে থাকি, তাহলে আমাদের একজন শিল্পী হিসাবে গড়ে উঠতে খুব সহায়তা হবে, আমাদের চেতনা তৈরি হবে, আমাদের আত্মজ্ঞান তৈরি হবে, কোন ছবির ডেপথ কতটা সেটা বুঝতে পারবো, ছবির ভাব বুঝতে পারবো, ভাষা বুঝতে পারবো, বর্ণ বুঝতে পারবো, পরিপ্রেক্ষিত বুঝতে পারবো, ফোরশর্টনিং বুঝতে পারবো, অনেক কিছু বুঝতে পারি যদি আমরা অ্যান্টিক স্টাডি খুব ভালো করে করি। অ্যান্টিক স্টাডির মধ্যা কথা সহজ সরল ভাষায় হচ্ছে কোনো মূর্তি দেখে ছবি আঁকার প্র্যাকটিসকে বলা হয় অ্যান্টিক স্টাডি। তাহলে আজকে তোমরা বুঝলে যে অ্যান্টিক স্টাডি কাকে বলে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। যদি মনে করো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে, আর এইগুলো একটু তোমরা লিখে নিও, আমি যেটা পড়লাম এই কোথায় কোথায় বিখ্যাত সমস্ত অ্যান্টিক গুলো আছে সেগুলো একটু তোমরা মনে রাখবে। আর একবার আমি বলে দিচ্ছি, বহির্ভারতে মানে বাইরের ভারতের যে সমস্ত মূর্তিগুলো আছে বা পুরাকীর্তিগুলো আছে, গ্রিক দেশের ভেনাস, ফ্লোরেন্সের ম্যাডোনা, প্যারিসের ইভ, চীনের ড্রাগন, জাপানের। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন, সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।